আচ্ছা, এক এক দিন এক এক রকম হয়। আপনারা মাছের পিস এখানে দেখতে পাচ্ছেন, এই যে কাতলা মাছ এখানে আছে। কাতলা এখানে দেখতে পাচ্ছ, এইরকম এইগুলো হচ্ছে মাছের পিস এরকম একদম দেখতে পাচ্ছ, এক একটা পিস 100 গ্রামের উপরে, বেশ চর্বিদার আছে। আমরা দিয়েই থাকি মানুষের। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি এখন আছি ঠিক কাটোয়ার সাইডে। এই দিক দিয়ে যদি সোজা চলে যাও, এদিক দিয়ে সোজা চলে যাবে কাটোয়া, আর এই দিক দিয়ে চলে যাবে হচ্ছে নবদ্বীপ, আর এই দিক দিয়ে হচ্ছে বিষ্ণুপুর হল্ট স্টেশন। মানে বিষ্ণুপুর থেকে বেরিয়ে তোমরা যদি সামনের দিকে আসো, এখানে একটা বেশ সুন্দর হোটেল দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমি আজকে নবদ্বীপে এসেছিলাম, তো নবদ্বীপে এসে ভাবলাম যে এখানে ভালো কোথায় হোটেল আছে। তো যেমনটা সবাইকে আমি জিজ্ঞেস করে জানতে পারলাম, এইখানে বেশ ভালো একটা হোটেল আছে যেখানে তোমরা মাংস ভাত প্লাস তোমরা আরও বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে। আর এই হচ্ছে হোটেলটার নাম, দেখতে পাচ্ছ। এখানে আমরা যাব আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। দাদার কাছ থেকে এবার জেনে নেবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে হোটেলটা, দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ ভালোই আছে। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। আমি নবদ্বীপ থেকে আসছিলাম, নবদ্বীপ থেকে আসার পথে দেখলাম সবাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে হোটেল কোথায় ভালো আছে। তো যেমনটা বললো এই হোটেলটা বেশ ভালো। আর এখানে মোটামুটি কি খাবার পাওয়া যায়? আমাদের দীর্ঘ প্রায় 45 বছরের প্রতিষ্ঠান মা কমলা হোটেল। এখানে সকাল 10:30 থেকে মোটামুটি শুরু হয়ে যায় খাবার। ভাত, ডাল, সবজি, ভাজা, এটা আমরা প্রথমে দিই। তারপর কাস্টমার যেরকম চায়, মাছ, মাংস, ডিম, কেউ চিকেন, মটন যা চাইবে সেই অনুযায়ী আমরা তাকে দিয়ে দিই। এবার এখানে আমাদের হোটেলটা বিখ্যাত হচ্ছে খাসির মাংসের জন্য। মেনলি খাসির মাংসের চাহিদা বেশি থাকে। দাদা কী ছিল? চিকেন ভাত, ঠিক আছে। তো যেরকম কাস্টমার চাইবেন আমরা সেরকম প্রোভাইড করে দেবো। আমাদের মটন ভাত যেটা ফেমাস, মটন ভাত 2 পিস মাংস দিয়ে আমরা ভাত দিয়ে 250 টাকা নিই। আর সবজি ভাতটার দাম হচ্ছে 50 টাকা। মটনের পিস হচ্ছে 100 টাকা করে। রেওয়াজি খাসি খেলেই বুঝতে পারবেন, 100 গ্রামের ওপর পিস থাকে মাংসের। আর চিকেন 2 পিস দিয়ে ভাত দিয়ে 120 টাকা। মাছ ভাত কাতলা হলে 100 টাকা। আর ডিম ভাত 70 টাকা। আর নিরামিষ ভাত, ভাত ডাল সবজি ভাজা চাটনি দিয়ে 50 টাকা। এই হচ্ছে আমাদের। কখন খোলা থাকে দোকানটা? আমাদের সকাল 10টা থেকে মোটামুটি খাবার শুরু হয়ে যায়। ভাত ডাল সবজি ভাজা মাছ চিকেন হয়ে যায়। মটনটা মোটামুটি 11:30টার মধ্যে, আমরা 12টার মধ্যে রেডি করে দিই। আর 5টা 5:30 অবধি আপনারা খাবার পেয়ে যাবেন। আর ডেলি খোলা থাকে? ডেলি খোলা থাকে সারা বছর। আচ্ছা, এখানে আসতে হলে এই অ্যাড্রেসটা একটু আসতে হলে সব থেকে, যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট বা নবদ্বীপ ধাম, দুটো থেকেই মোটামুটি টোটোতে 3-4 মিনিটের ডিস্টেন্স। আর আমাদের দেখালেন যেমন দাদা, কালনা কাটোয়া মেন রোডের ওপর অবস্থিত। আপনারা যদি কাটোয়া থেকে আসেন তাহলে বিদ্যানগর, তার পরের স্টপেজই হচ্ছে শ্রীরামপুর, উত্তর শ্রীরামপুর মোড়ের মাথাতেই আমাদের। আর যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে নবদ্বীপ হেমাদপুর, তার পরের স্টপেজই হচ্ছে উত্তর শ্রীরামপুর মোড়। ধন্যবাদ দাদা। ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। আমরা একটু এবারে খাবারগুলো একদম যদি আপনি একটু দেখান খাবারগুলো বেটার। তো দাদা এখন দেখাচ্ছে এখানে কি কি খাবার আছে। দাদার পারমিশন নিয়ে কিন্তু আমরা কিচেনে যাচ্ছি। তো দাদা যেমনটা দেখাচ্ছে এখানে কিন্তু কিচেন, এখানে এই হচ্ছে কিচেন দাদার এখানে। আর এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দাদার এখানে রান্না হচ্ছে, আমরা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে খাসি। আর দাদা খুবই ভালো। আচ্ছা দাদা, তোমার নামটা জানা হলো না? আমার নাম হচ্ছে অনির্বাণ। দাদা কিন্তু খুব ভালো বলেছে। তৃতীয় প্রজন্মে আপাতত দোকান দেখছি, আমার দাদু শুরু করেছে। আচ্ছা আচ্ছা। এখানে আপনি যেরকম করে দেখতে পাচ্ছেন, এই যে গরম ভাত কন্টিনিউয়াসলি হচ্ছে। আচ্ছা, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, প্রত্যেকদিন সবজি চেঞ্জ হয়। আচ্ছা। এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। আচ্ছা, আলু ভাজাটা কিন্তু বেশ জুড়ে একদম আলু ভাজা, প্লেন আলু ভাজা। আর এখানে একটা থালের ছবি। আচ্ছা, এটা সবজি ভাজা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এইটা হচ্ছে 40 টাকা, তাই তো? 50 টাকা। আচ্ছা সরি, 50 টাকা। আচ্ছা 50 টাকা। আর তরকারিটা দিন চেঞ্জ হয়, এক একদিন এক একটা সবজি। আচ্ছা, এক এক দিন এক এক রকম হয়। আর আপনারা মাছের পিস এখানে দেখতে পাচ্ছেন, এই যে কাতলা, রুই, সব মাছ এখানে আছে। কাতলা এখানে দেখতে পাচ্ছ, এইরকম কিন্তু মাছের পিসগুলো বেশ, মানে সবসময় রান্না হতেই আছে একদম কন্টিনিউ। আগুন দেখবেন, এই দেখুন পিস মাছ আছে। এইগুলো হচ্ছে মাছের পিস এরকম। আর এটা ফেমাস মেনলি যেটা হচ্ছে, হ্যাঁ এইবারে যেটা দেখানোর, এটা হচ্ছে মটনের রেয়াজি। একদম দেখতে পাচ্ছ এক একটা পিস 100 গ্রামের উপরে, বেশ চর্বিদার আছে। আমরা দিয়েই থাকি মানুষের সামনে। চর্বি প্লাস মাংস দুটোই আছে এরকম। খেলে আপনি টেস্টটাও বুঝতে পারবেন।
বেশ কিন্তু ভালো। চিকেনও আছে, আচ্ছা চিকেনও আছে, চিকেনও চাইলে যেরকম পিস চাইবে সেরকম। চিকেনের পিসগুলো কত গ্রাম করে আছে? চিকেনের পিস মোটামুটি 80 গ্রাম 90 গ্রাম। 80 গ্রাম 90 গ্রাম, বেশ সুন্দর কিন্তু। বিশেষ করে মটনের পিসগুলো কিন্তু অনেকটাই বড়, আমি অনেক জায়গায় খেয়েছি। এইগুলো সব মটন ভর্তি। আচ্ছা এইগুলো সবই মটন ভর্তি? মটন মোটামুটি প্রায় 25-30 কেজি মটন আমাদের ডেলি হয়। আচ্ছা তাহলে আমাকে একটা মটন ভাত দিয়ে দিন। হ্যাঁ, তো দাদা এখানে কিন্তু অনেকটা আমাকে হেল্প করেছে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এলাম এই জায়গাটায়, আর দোকানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেমনটা আমি দেখতে পাচ্ছি। এখানে তোমরা যদি দেখতে পাও অনেক লোকেরা এখানে বসে খাচ্ছে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি বলি, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে। আচ্ছা আমাদের প্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে, এবারে চলো তো বসে যাই এবারে, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী খাবার আছে। এখানে দেখো, এখানে রাইস আছে, এখানে উচ্ছে ভাজা দিয়েছে, এখানে হচ্ছে আলু ভাজা, এরকম ঝুরঝুরে বেশ আলু ভাজাটা। আর সাথে কিন্তু এই রকম এটা হচ্ছে পটল আর আলু দিয়ে খুব সুন্দর একটা তরকারি আমি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ডালটা, ডালটা কিন্তু বেশ ঘন আছে, আর সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো চলো এবারে খেয়ে দেখি খাবারটা কেমন। রাইসটা নিয়ে নিই, অনেকক্ষণ ধরে খিদেও পেয়েছিল। তো প্রথমে কিন্তু আমরা এরকম একটু উচ্ছে দিয়ে প্রথমে মাখিয়ে নেবো। উচ্ছে দিয়ে মাখিয়ে প্রথমে খাওয়া যাক। দেখো নর্মাল উচ্ছে আলু দিয়ে যেমন খেতে ঠিক সেরকমই লাগছে। পেঁয়াজ দিয়ে দিয়েছে, এখান থেকে একটু ডাল নিয়ে নেবো এখন। এই হচ্ছে মটন, দাদা কিন্তু এখন দিয়ে গেল একটু পরে, বেশ সুন্দর করে কিন্তু। দেখো পিসগুলো কিন্তু বেশ বড় মাপের আছে, আর 150 গ্রামের উপরে পিস আছে, ঠিক আছে। এই রকম বড় বড় তোমরা পিস পেয়ে যাবে। এই কারণে হয়তো দামটা 250 টাকা নিচ্ছে। 250 টাকা নেওয়ার কারণটাও আছে, কারণ এই রকম এত বড় পিস আমার মনে হয় না আর কোথাও দেয় বলে। এটা একদম কিন্তু গরম আছে, এটা একদম গরম গরম পিসটা কত বড়। তো এখন আপাতত আমরা ডালটা দিয়ে আগে খাবো। এখানে এই হচ্ছে ডালটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। চলো ডালটা দিয়ে এবারে খাওয়া যাক। মুগ ডাল, একটু ডালটা ঢেলে নেবো এখান থেকে। মুগ ডাল আছে বেশ সুন্দর, আর রাইসের কোয়ালিটিটা এটাও কিন্তু বেশ ভালো লাগছে। দেখো রাইসটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির আছে। আচ্ছা এখানে আলু আর পটল দিয়ে বেশ সুন্দর একটা তরকারি দিয়ে দিয়েছে। তো এটা আমরা খেয়ে দেখবো এখন। অল্প করে ঢেলে নিলাম। এইখানে তোমরা এলে মাংসের গন্ধটা এত সুন্দর পাবে না, মানে আমি যখন ভেতরে মানে রান্নাঘরের দিকটা যখন আমি গেছিলাম, তখন আমি মানে এত সুন্দর গন্ধটা পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে এখানে খাবারটা খুব ভালো হবে। তো যাই হোক, এখানে এখন আলু আর পটল দিয়ে এখন মাখিয়ে নিয়েছি। আলু পটলের তরকারি কিন্তু একদম ঘরোয়া টেস্ট আছে। খুব একটা রিচও না, আবার খুব একটা ঝালও না, যেমন আমরা বাড়িতে খেয়ে থাকি ঠিক সেরকমই। একটু আলু ভাজা দিয়ে চল খাওয়া যাবে। গরম মশলার টেস্ট পাওয়া যাচ্ছে বেশ সুন্দর। আবার চাটনিও দাদা দিয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ দেখো পুরো ভরে গেছে। এদিকে ডাল আছে, এদিকে চাটনি আছে, এদিকে আলু পটলের তরকারি আছে, এদিকে আছে তোমার হচ্ছে মটন।
আচ্ছা, আমার কাছে আস্তে আস্তে সব পরের দিকে আসছে। দেখো পাঁপড়ও এলো এরপর। হ্যাঁ, হয়তো ওটা হয়তো করছিল, মানে আমি যে টাইমে এসেছিলাম সেই টাইমে হয়তো পাঁপড়টা ভাজা হয়নি, সেই কারণে দিতে পারিনি। এইরকম দেখো তোমার খাবারের এরকম প্লেট কিন্তু সাজিয়ে দিয়েছে। দেখো পাঁপড়টা খেয়ে দেখা যায়। পাঁপড়টা ভালো। মটনটা আমি বাড়িতেই রেখেছি লাস্টে খাবো বলে। পিসটা দেখো শুধু, ঠিক আছে, এত বড় বড় পিসটা না, দেখো খালি কত বড়। দাদা আমাকে একটা ভাত দিও না, একটা ভাত দিও না। সবজি দাও, ডিমের ঝোলের সবজি। ভাত এক্সট্রা কত গো? এক্সট্রা ভাত 5 টাকা প্লেট। একটা দাও। দেবো? ডালটা খুব সুন্দর হয়েছে, ডালটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের মাখমালা হোটেল আছে, মাখমালা হোটেল খাসি মাংস নিয়ে দেখতে হবে। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম টোটোতে আসার সময়, বহু বুঝতে করি খাসি খাচ্ছি না। তাই ডালটা বেকার রাখবো কেন, চুমুক দিয়ে খেয়ে নি। ঝোল দিও। ঝোলের সঙ্গে ডাল আমি কখনো এমনি খাই না, আমি এখন চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি, এত সুন্দর হয়েছে। কলকাতা, বর্ধমান, বারাসাত, চাকদাহ, কৃষ্ণনগর, পুরুলিয়া, কাটুয়া, বোলপুর, ওদের নাম করবো। সব জায়গা থেকে আসে। এই রোডে ঢুকলে এখানে না দিয়ে কোথায় খাবেন? আমি নবদ্বীপে এসে জিজ্ঞেস করছিলাম টোটোওয়ালাকে যে এখানে ভালো হোটেল কোথায় আছে। বাড়িতে কন্টেনার করে নিয়ে যাবে। বাড়ির লোকদের খাওয়া নিয়ে যাবে। না না, মটনের পিসগুলো সত্যিই বড় আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, দেখো পিসখানা খালি দেখো। এই একটা পিস, আবার এই একটা পিস, পিসটা দেখো পুরো রিয়াজি খাসির একদম চর্বি চকচক করছে। দেখো এখন ঝোল লাগবে না, ঝোল আছে। এই হচ্ছে একটু চর্বি দাও দেখি। ব্যাস ব্যাস, চর্বিগুলো দেখো কত সুন্দর, পুরো একদম রসগোল্লার মতো। দেখো চর্বিগুলো দেখছো, থলথল করছে একদম। হালকা করে এখানে ঝোলটা ঢেলে নেবো। কিন্তু বেশ লাল লাল, কিন্তু বেশ সুন্দর। দেখো মাংসের পিসগুলো যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ কত বড় পিস। তো এবার একটু খেয়ে দেখি এখানে মাংসটা কেমন, যেটার জন্য এখানে আসা। অ্যাকচুয়ালি এসছিলাম নবদ্বীপেই, তো হোটেল খুঁজছিলাম, যাই হোক পেয়েও গেছি। মাংসটা কিন্তু বেশি ঝাল নেই, একদম যেমন হালকা রিচ যেমন হয় সেরকমই। এবারে যদি মটনের পিসটা একটু দেখাই তোমাদের, একদম চর্বি মাংস দুটো মিশিয়ে যে পিসটা হয় না। আচ্ছা, যেমনটা তোমাদের বলছিলাম, এ দেখো মাংসের পিসটা দেখো, মাংসটা কিন্তু একদম নরম, একদম নরম হয়ে গেছে, মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। পাঠার মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। চর্বি মাংস দুটো মিশিয়ে একদম পিসটা একদম কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে। দেখো বেশ কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে, মাংসের পিসটা কিন্তু বেশ ভালো। তো চলো খাওয়া যাক। মানে এতদিন পর একটা হোটেলে এসে ভালো খাবার পেলাম। জাস্ট পাটাপাটি। দেখো খালি কিন্তু তোমার মাংস নেই, এর মধ্যে বেশ পরিমাণ চর্বিও আছে। আর রেয়াজি খাসির এটাই হচ্ছে বিশেষত্ব। দেখো খুলে খুলে আসছে একদম, আর মাংসটা কতটা সফট হয়েছে। মানে এটুকু তোমাদের আমি বলতে পারি, দুটো পিস যদি তোমরা খাও তোমাদের কিন্তু ভালো মতোভাবে পেট ভরে যাবে। মাংসটা বেশ নরম আছে, খুব সুন্দর। দেখো একটু নিয়ে মাখা মাখা করে চলো খাওয়া যাক। অসাধারণ।
চর্বি নিয়েছিলাম, তোমরা চাইলে এরকম চর্বিও নিতে পারো। দেখো চর্বিটা ঠিক এরকম রসগোল্লার মতো, খাওয়া যাক। চর্বিটাও সলিড ভাই। আমি কলকাতায়ও খেয়েছি, এত বড় বড় পিস কোথাও দেয় না। এই দেখো এখানে হালকা করে একটু নিয়ে তোমাদের মাংসটা খুলে দেখাচ্ছি একবার। দেখো চর্বি প্লাস মাংস দুটো মিলিয়ে একদম দেখো, মানে হালকা জাস্ট হাতে এরকমভাবে প্রেস করছি, দেখো খুলে খুলে আসছে, মানে কতটা ভালো সিদ্ধ হয়েছে এটা দেখেই বোঝা যায়। দেখো দেখতে পাচ্ছ কতটা ভালো সিদ্ধ হয়েছে। আমার তো ভাই দুটো মানে পিস খেয়ে মোটামুটি পেট ভরে গেছে। এই হচ্ছে চাটনি, চলো খাওয়া যাক। খুব সুন্দর হয়েছে দাদা মাংসটা, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, মানে মানে এমনি আমরা মাংসের পিস এমনি মানে চর্বিদার যে মাংসের পিসগুলো ওগুলো বেশি খেতে ভালো লাগে, আর তোমাদের কাছে ওটাই বেশি ভালো পাওয়া যায় একদম। বেশিরভাগই মটনের। আর সত্যি কথা বলতে এই দুটো মাংসের পিসকে আমার তো পেট ভরে গেছে, আমি জানি না অন্যদের কার পেট ভরে কিনা ভরে। ভালো পিস একদম, একদম সলিড পিস, খুব ভালো লাগলো। দাদার এখানে পেমেন্ট হয়ে গেছে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমি খাওয়াটা খুব ভালো ছিল দাদা, খুব ভালো ছিল। আমি আমার যে অডিয়েন্স আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে এখানে এসে একবার ঘুরে যেতে, কারণ দেখুন খাওয়াটা হচ্ছে মেন। একটা ভালো জায়গায় যদি খাবার পাওয়া যায় সেটা কিন্তু বেশ ভালো লাগে। তাহলে তৃপ্তির জায়গা, তো এখানে ভালো মানুষ একদম, মানে টাকা যাই হোক, তবে একটু মাংসর পিসটা যদি একটু বড় হয়, যেমনটা দেখলাম এখানে 150 গ্রামের ওপরই মিনিমাম পিসগুলো, 220 গ্রাম পিস আছে। 200 কিলো। দাদা আবার আসবো অবশ্যই, ঠিক আছে। দাদা কিন্তু খুব আমাকে হেল্প করলো, বেশ ভালো লাগলো। সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার সাথে সাথে দেখবে ভিডিওটা যখন শেষ হবে একটা লাইক করার অপশান পাবে আর একটা হাইপের অপশান পাবে। হাইপটা প্রেস করে দিও। হাইপটা প্রেস করলে কী হবে যে বহু সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং তারা দেখতে পাবে। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা। দেখো জায়গাটা কত সুন্দর। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল। চলো আমার ট্রেন আসবে একটু পরে 4:37, ততক্ষণের জন্য স্টে টিউনড।